নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তো আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণীর 3.2 অঙ্কগুলো। আশা করি তোমরা ভালোই আছো, আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমাদের আজকের ক্লাসটা আমরা অতি সহজেই শুরু করে দিচ্ছি। আমাদের যে প্রথম অঙ্কটা সেটা হলো 3.2 প্রথম অঙ্কটা হলো 9, 11, 12, 14 এবং 7। 9, 11, 12, 14 এবং 7 এগুলির কি করতে হবে আমাকে? এগুলির আমাকে গড় বের করতে হবে। তাহলে তোমাদেরকে আমি আগেই বলে দিই গড় মান কিভাবে বার করবে। যদি তোমরা চাও সেগুলিকে প্রথমে সাজিয়ে নিতে পারো 7, 9, 11, 12 এবং 14। যদি পারো তাহলে সেগুলিকে সাজিয়ে নিতে পারো, আর যদি না পারো বলতে কি, অর্থাৎ এটা সাজালেও হবে না সাজালেও হবে। তাহলে আমাদেরকে আগে সূত্রটা লিখতে হবে, সেটা হলো নির্ণেয় গড়। তাহলে নির্ণেয় গড় লিখবে সংখ্যাগুলির মোট বাই মোট সংখ্যা। সংখ্যাগুলির মোট যোগফল লিখে দাও, আর হলো মোট সংখ্যা। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে আমি কথাটা কি বললাম। সংখ্যাগুলির মোট যোগফল কথাটা এই জন্যই দিলাম যাতে তোমরা ওই জিনিসটা বুঝতে পারো। যেমন ধরো 7 + 9 + 11 + 12 + 14 বাই সংখ্যাগুলির মোট 1 2 3 4 5 5টি সংখ্যা আছে। তাহলে তোমরা বুঝতে পারো আমি কি বোঝাতে চেয়েছি। অর্থাৎ যতটা সংখ্যা রয়েছে ততটা সংখ্যার যোগফল তোমাকে করতে হবে, এবং তোমাকে কি করতে হবে, সেগুলির যতগুলি সংখ্যা আছে মানে প্রত্যেকটা সংখ্যা 1 2 3 4 5 এভাবে করে তোমাকে কাউন্টিং করতে হবে। তাহলে কাউন্টিং করে তোমাকে আগে সবগুলির যোগফল লিখবে, তারপর সেই সংখ্যাটা লিখে তোমরা কি করবে, করে নেবে। তাহলে দেখো আগে তোমাকে ওই জিনিসটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগটা তোমরা অতি সহজে করতে পারো। তাহলে দেখো যোগটা তোমরা কিভাবে করবে, ওটার পাশেই তোমরা করে নেবে। যোগটা কিভাবে করবে দেখো, 14, 11, 12, 9 এবং 7। তাহলে করলে কি 4 5 6 7 14, 14 আর 9 হলো 15 16 17 18 19 20 21 22 23। 23-এর 3 হাতে থাকবে 3, 23-এর 3 হাতে থাকবে 2, 1 2 3 2 5। তাহলে হলো আমার কি 53। এবার 53 যেহেতু উপরেরটা বড় আছে, তাহলে উপরেরটা বড় থাকলে এটাকে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। 5 10 এ 50। তাহলে রইল 3, দশমিক দিয়ে একটা শূন্য আনবে, 5 6 30। ঠিক আছে? তাহলে আমাদের নির্ণেয় গড় হয়ে যাবে 10.6। তাহলে তোমাকে লিখে দিতে হবে নির্ণেয় গড় সমান সমান হবে কি 10.6। তাহলে হয়ে গেল তোমাদের প্রথম অঙ্কটা। এবার তোমাদের দ্বিতীয় যে অঙ্কটা সেটা হলো, আমি বলছি সেটা হলো 3 5 3 4 2 0 7 10। তাহলে তোমাদেরকে আগেরটার মতো আমি আর বুঝিয়ে দিচ্ছি না, আবার বলে দিচ্ছি যে তোমাকে কি লিখতে হবে, নির্ণেয় গড়। তাহলে নির্ণেয় গড় লিখে তুমি আগে সূত্রটা লিখে নেবে, সেটা হলো সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। ঠিক আছে? বাই মোট সংখ্যা। তাহলে তোমরা লিখে নিলে সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, সংখ্যাগুলির যোগফল লিখতে হবে। তাহলে সংখ্যাগুলির যোগফল হলে সবগুলিকে তুমি প্লাস দিয়ে লিখবে 3 + 5 + 3 + 4 + 2 + 0 + 7 + 10। তাহলে মোট সংখ্যা কয়টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমাকে নিচে লিখতে হবে 8। তাহলে নিচে লিখলে তুমি 8, আর উপরের সংখ্যাগুলিকে তোমাকে কি করতে হবে, যোগ করে বসাতে হবে। তাহলে তোমাদের যোগফলটা হলো 34। তোমরা এইভাবে করে নিতে পারবে। 5 3 8, 8 3 11, 11 4 হলো 15, 16 17, 18 19 20 21 22 23 24, 24 আর 10 হলো 34। আর যেহেতু কি আছে উপরেরটা বড় আছে, তাহলে তোমাকে অবশ্যই সেটাকে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে।
তাহলে আমাদের হলো 4×8 = 32 আর থাকবে কত 2, তাহলে 2 হলো দশমিক দিয়ে একটা শূন্য আনবে হলো 8×2 = 16 থাকবে 4 দশমিক তো আছে একটা শূন্য 5×8 = 40। তাহলে তোমাদের উত্তরটা হয়ে গেল কত নির্ণেয় গড়, উত্তরে লিখবে নির্ণেয় গড়, সেটা হবে 4.25। এভাবে তোমাদের প্রথম দুটো অঙ্ক আমি করে দিলাম। তারপর তৃতীয় যে অঙ্কটা সেই অঙ্কটা আমি তুলে আবার তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। তারপর সেটা হলো 2-এর 1-এর যৌগিক গড় আর নির্ণয় করতে হবে না, 1-এর শুধু দুটো অঙ্কই ছিল, সেই দুটো অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। এবার 2-এর যে অঙ্কগুলো সেগুলিকে তোমাকে কি বার করতে হবে, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মানে কি করতে হবে তোমাকে, আগে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কটাকে তোমাকে কি করতে হবে, আগে সিরিয়াল বাই সাজাতে হবে, ঠিক আছে। অর্থাৎ ছোট থেকে বড় আগে সাজাবে। তাহলে ছোট থেকে বড় আমরা আগের অঙ্কগুলিতেই সাজিয়েছি, এবারও আমরা আবার সাজিয়ে দেখাচ্ছি। তাহলে 3, তারপর যে সংখ্যা রয়েছে 5 দুটো আছে, 5 দুটোই তোমাকে লিখতে হবে। 6 আছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা 6 তোমাকে বসাতে হবে। তারপর করবে কি 7, তারপর হলো 9, তারপর হলো 13। ওই সংখ্যাগুলিকে তুমি আগে সিরিয়াল বাই বসাবে। তারপর তুমি লিখবে নির্ণেয় সংখ্যাগুরু। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান কি হবে, সংখ্যাগুরু মান হবে যে সংখ্যাটা তোমার এখানে বেশি থাকবে সেই সংখ্যাটাই হবে তোমার নির্ণয় সংখ্যাগুরু মান, ঠিক আছে। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান হলো দেখো 6, কারণ 6 সংখ্যাটি কি আছে সবচেয়ে অধিকবার রয়েছে। যেমন 6 সংখ্যাটা কয়বার রয়েছে, 1 2 3 4 5, 5 বার 6 সংখ্যাটা রয়েছে, এই জন্য 6 সংখ্যাটা হবে তোমাদের নির্ণয় সংখ্যাগুরু। তাহলে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে স্যার যদি দুটো সংখ্যা একই রকম থাকে তাহলে আমরা কি বসাবো। হ্যাঁ, তাহলে দুটো সংখ্যা যদি একই রকম থাকে তাহলে তোমরা নির্ণয় সংখ্যাগুরু হিসাবে দুটো সংখ্যাকে বসাতে হবে। অর্থাৎ যদি 6 বার 5 বার রয়েছে, আবার 5ও 5 বার থাকলো, তাহলে তোমাদের সংখ্যাগুরু হিসাবে দুটো সংখ্যা বসাতে হবে 6 এবং 5। এবার আমরা চলে যাই 2 নম্বর অঙ্কটাতে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি হবে দেখো, তাহলে রোমান 2 যে অঙ্কটা আছে সেটা হলো দেখো 7 7 8 10 10 11 10 13 14 এবং 7। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি না, প্রথম কাজ হলো তোমাকে আগে এগুলি সাজাতে হবে, ঠিক আছে। তাহলে সাজাবে কি করে, ছোট থেকে বড় আগে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজাতে হলে প্রথমে আমাদের আছে 7 আছে দেখো 3 বার, 1 বার 2 বার 3 বার, তাহলে তোমাকে 3 বার লিখতে হবে। তারপর আছে 10 1 2 3, দেখো 10 3 বার লিখতে হবে। তারপর হলো কি 11 13 এবং 14। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিলাম। সাজিয়ে আবার তোমরা একটা জিনিস করবে, সেটা হলো কাউন্টিং করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল। কারণ এই কাউন্টিংটা এই জন্য করবে কারণ এখানেই ভুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তাহলে দেখো আমি আগের অঙ্কটাতে যেভাবে বলেছিলাম যে একটা সংখ্যা যদি 2 বার থাকে তাহলে আমরা সংখ্যাগুলোটা কিভাবে বিবেচনা করব। তাহলে একটা সংখ্যা দেখো এখানে 7ও আছে 3 বার, 10ও আছে 3 বার, তাহলে আমাকে লিখতে হবে কি 7 10। নির্ণয় সংখ্যাগুলো হবে 7 10। তাহলে হয়ে গেল তোমাদের প্রথম যে দুটো অঙ্ক, অর্থাৎ 1-এর অঙ্কগুলি ছিল নির্ণয় গড় নির্ণয় করো, আর 2-এর অঙ্কগুলো হলো নির্ণয় সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোটাও তোমাদের আমি করিয়ে দিলাম, গড় সংখ্যাটাকেও করিয়ে দিলাম। এবার তোমাদের যদি স্কুলে বা অন্য টিচাররা তোমাকে অন্য সংখ্যা দিয়ে করায় তাহলে তোমরা অবশ্যই করতে পারবে, সেটা আমি আশা রাখি। এই বলে আমার আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। ক্লাসটা কেমন লাগলো তা জানে অবশ্যই কমেন্ট করবে, আর কোনো বুঝতে অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবে।